নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাবো ভিডিওর প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো করে এই বছরটা পুরো মানে 2025টা ভালো করে কাটাও। 2024-এ আমরা অনেক দেখেছি, অনেককে আমরা জয়েনিং করেছি বিভিন্ন রকম কাজে। তো 2025-এর ফার্স্ট ভিডিও এটা, এবং ফার্স্ট ভিডিও আমরা কোকো কলা নিয়ে ছাড়ছি। শুধু কোকো কলা নয়, এবং আরো কিছু তোমাদেরকে আমি আপডেট দেবো। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। এবং আমাদের টেলিগ্রাম আছে, তোমরা চাইলে জয়েন করতেও পারো, ঠিক আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং মানে যারা ইঞ্জিনিয়ারিং পড়েছো তাদের জন্য আজকে রাত্রিবেলা একটা চমক আসবে, মানে রাত্রিবেলা ঠিক 9টা নাগাদ, ঠিক আছে? 9টা বা 9:30 নাগাদ আমি একটা স্পেশাল ডেডিকেট একটা ভিডিও বানাচ্ছি। তো তোমাদের যারা ইন্টারেস্টেড থাকবে তারা দেখো। বলে রাখি, এলএনটির খুব ভালো রেসপন্স। এতদিন ধরে আমি ভাবতাম যে এলএনটি বা এইসব চাকরিতে শুধুমাত্র ছেলেরাই হয়তো জয়েন করে, মেয়েরা হয়তো জয়েন করে না, মানে মেয়েদের অতটা তোড়জোড় দেখি না। হ্যাঁ, ঠিক আছে। এইবার আমরা আগের যে এলএনটির যে ভিডিওটা ছেড়েছিলাম এবং কালকে যে শর্টস ছেড়েছি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একাধিক মেয়েরাও আবেদন করছে। খুব ভালো কথা, সবাই ভালো করে আবেদন করো, সবাই ভালো করে কাজ করো। 2 তারিখ ইন্টারভিউ আছে এলএনটির, অনেকেই যাচ্ছে, কেউ কেউ মুর্শিদাবাদ যাচ্ছে, কেউ বর্ধমান যাচ্ছে, কেউ আদার্স বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো ভালো, সবাই যাও, ভালো করে তোমরা ইন্টারভিউ দিও এবং ভালো করে পাস করে এসো। ব্যাস, এটাই বলার আছে। আচ্ছা, শুরু করছি আজকের কোকো কলার ভ্যাকান্সি। কোকো কলার ভ্যাকান্সি শুরু করার আগে বলে রাখি, আমার এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে দাদা তুমি এত ঠান্ডার মধ্যেও তুমি ঘামছো কেন, বা এত ঠান্ডার মধ্যে এত ঘাম কোনোদিন দেখিনি। অ্যাকচুয়ালি আমার হাই প্রেশার এবং হাই কোলেস্ট্রল আছে, তো আমাকে দেখেও আই থিঙ্ক বোঝা যায়, তো সেই জন্য আমার একটু ঘাম হয়, ঠিক আছে? আই থিঙ্ক সেটা তোমাদের কোনো বড় ম্যাটার নয়। আচ্ছা, আমরা কোকো কলা দিয়ে শুরু করছি। এখানে অনেকগুলো লোকেশন আছে, ঠিক আছে আজকে, এবং খুব ইন্টারেস্টিং লোকেশন, এবং আমার নিজের বাড়ির লোকেশনও আছে। তো যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করো। প্রত্যেকটা লোকেশন বলবো, প্রত্যেকটা লোকেশনের ছেলে মেয়ে বা তার আশেপাশের ছেলে মেয়েরা আবেদন করো। বেশি দূর থেকে কেউ আবেদন করো না, লোকেশন বা তার আশেপাশের ছেলে মেয়েরা আবেদন করবে। তো চলুন শুরু করছি আজকের চাকরির আপডেট। বলে রাখি, এটারও ইন্টারভিউ কালকে আছে 2 তারিখ, ঠিক আছে? 2 তারিখ এটার ইন্টারভিউ আছে, মানে 2রা জানুয়ারি এটার ইন্টারভিউ আছে। তো 2 তারিখের পর যদি কেউ, বা 2 তারিখেও যদি কেউ ভিডিও দেখছেন তাহলে স্যারকে কল করে যদি আপনারা যেতে পারেন তো চলে যাবেন। আর যদি কেউ 2 তারিখের পর ভিডিও দেখছেন তাহলে স্কিপ করে যেতে পারো, ঠিক আছে? এবং তোমাদের জন্য গভর্নমেন্টের, যেমন আমি এর আগে গভর্নমেন্টের সেপক্ষ দেখেছি, ইনফোসিস এনেছিলাম, জব ফেয়ার এনেছিলাম। এবার একটা গোল্ড লোনের একটা ভ্যাকান্সি আসছে, খুব ইন্টারেস্টিং ভ্যাকান্সি হতে চলেছে। ওটা আই থিঙ্ক তোমরা কালকে বা পরশু দিন পেয়ে যাবে, ঠিক আছে? বলে রাখি, তোমাদের এখানে লোকেশন দিয়ে প্রথমে শুরু করছি। আচ্ছা, এটা 12 পাস জব, ঠিক আছে? পিএসআর আছে, প্রত্যেকটা লোকেশন এখানে আলাদা আলাদা আছে। তোমরা জানো মোটামুটি যে কোকো কলা ভ্যাকান্সি, মানে কোকো কলার ভ্যাকান্সিতে মানে ডেজিগনেশন আলাদা আলাদা হয়, যেমন পিএসআর, এনডিই, ঠিক আছে? এনডিই, এই দুটোতেই একমাত্র ভ্যাকান্সি আছে। তো প্রথমে আমরা পিএসআর দিয়ে শুরু করছি। পিএসআর এ 12 পাসরা আবেদন করতে পারবে। পিএসআর কি, এনডিই কি, এইসব ব্যাপারে পরে আলোচনা করছি। প্রথমে আমরা লোকেশনটা বলে দিই। প্রথমে আমরা পিএসআর এর লোকেশন বলছি। পিএসআর ডেজিগনেশনের 12 পাসরা আবেদন করতে পারবে। এখানে যে লোকেশন গুলো আছে সেটা হলো ডোমজুর, শিবপুর, হাওড়া এনএস রোড, মধ্যমগ্রাম, দুর্গাপুর, খড়িবাড়ি, হালিশহর এবং সিঙ্গুর। এই কটা লোকেশন আছে 12 পাসদের জন্য, আর এটা পিএসআর দের জন্য, ঠিক আছে? এবার চলে আসবো আমরা এনডিই। এনডিই মিনস, এনডিইতে মানে গ্র্যাজুয়েশন পাসরা অনলি ফর আবেদন করতে পারে। এখানে কিন্তু কোনো রকম কোনো 12 পাস আবেদন করতে পারবে না। এনডিএতে অনলি ফর গ্র্যাজুয়েশন পাসরা তোমরা আবেদন করতে পারবে। এবার গ্র্যাজুয়েশন পাসদের জন্য কোন কোন লোকেশন আছে সেটা আমরা বলে রাখি। বেলডাঙ্গা, তারপরে হলো বেলদা প্লাস দাতান, শালবনী, নর্থ 24 পরগনার আমডাঙ্গা, তারপরে কান্দি এবং দুর্গাপুর। তো দুর্গাপুরে অলমোস্ট আমরা দুটো ডেজিগনেশনেরই ভ্যাকান্সি পেয়ে যাচ্ছি, মানে গ্র্যাজুয়েশন পাসদের জন্য পেয়ে যাচ্ছি, 12 পাসদের জন্য পেয়ে যাচ্ছি, পিএসআরও পাচ্ছি, এনডিইও পাচ্ছি, ঠিক আছে? অনলি ফর লোকাল ক্যান্ডিডেটরাই আবেদন করবেন। আচ্ছা, এখানে ইন্টারভিউ লোকেশন, এখানে ইন্টারভিউ দিতে তোমাদেরকে ডানকুনি আসতে হবে। ডানকুনিতে তোমাদের এখানে ইন্টারভিউ আছে। আচ্ছা, তবু তোমরা একবার স্যারকে ফোন করে নেবে। স্যারের নাম্বার আমি ভিডিওর মাঝখানে বলে দেবো। তোমাদের এখানে ডানকুনিতে কালকে 11টা 30 থেকে এখানে ইন্টারভিউ চালু হবে। এখানে তোমাদের এটা টোটালি কিন্তু ফিল্ডের কাজের ব্যাপারে আমি এবার বলে রাখি।
এখানে তোমাদের জব রোল কি হতে চলবে। দেখো জব রোল অ্যাকচুয়ালি এখানে যাই বলি না কেন, মেন হলো বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। মানে নতুন নতুন আউটলেট তোমাদেরকে ঘুরতে হবে, অর্ডার কালেকশন করতে হবে, কোম্পানির সাথে মানে দোকানদারদের মিট করানো, কোলাপ করানো, এগুলো তোমাদেরকে করতে হবে। মানে বেসিক্যালি তোমরা নতুন দোকানে যাবে, নতুন দোকানে গিয়ে কোকোকোলার অর্ডার তুলতে হবে। যদি কেউ কোকোকোলা যারা নিচ্ছে, মানে এতদিন ধরে যারা কোকোকোলা নিচ্ছে, কোকোকোলা বিভিন্ন রকম অফার বলতে হবে, কোকোকোলার আন্ডারে যে ড্রিঙ্কস গুলো থাকে সেগুলো তোমাদেরকে সেল করতে হবে। অ্যাকচুয়ালি তো কোকোকোলার আন্ডারেই সমস্ত রকম ড্রিঙ্কস তৈরি হয়, ঠিক আছে। কোকোকোলাই মেন ব্র্যান্ড এবং কোকোকোলার আন্ডারে বিভিন্ন ছোট 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 আরো যে সাব ব্র্যান্ড গুলো আছে সেগুলো আছে, সেইগুলো তোমাদেরকে সেল করতে হবে। এটাই পুরো কাজ। বলে রাখি ভিডিওর প্রথমেই যে এটা কিন্তু তোমাদের প্রপার সেলস, মানে সেলস জব। দেখো যারা এই লাইনে টিকে যায়, মানে যারা এইসব এই কোকোকোলা, তারপরে ব্রিটানিয়া, হরলিক্স, এইসব যারা সেলস লাইনে যারা টিকে যায় তাদের এটা খুব ভালো লাগবে। কিন্তু যারা এই লাইন বোঝো না তারা কিন্তু তাদের একটু চাপ হয়ে যায়। হ্যাঁ, কাজের ক্ষেত্রে এখানে তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া অবশ্যই হবে, কিন্তু ট্রেনিং এর জন্য কোনো রকম কোনো চার্জেস লাগবে না এবং চাকরিটাও সম্পূর্ণ ফ্রিতেই হবে। এখানে তোমাদের এনডিই এবং পিএসআর এ অলমোস্ট তোমাদেরকে সেম কাজই করতে হবে। এনডিই তে আই থিঙ্ক তোমাদের টিম লিডও করতে হতে পারে, ঠিক আছে। সেটা তোমাদেরকে স্যাররা বুঝিয়ে দেবে যে কি কাজ এখানে তোমাদের টোটাল করতে হবে। কিন্তু মাথায় আমি একটা জিনিস মাথায় ঢুকি না, এটা তোমাদের প্রপার সেলস জব, ঠিক আছে। মানে ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে। আর হ্যাঁ, টার্গেট এখানে থাকবে। এবার টার্গেট কমপ্লিট করতে পারলে স্যালারি আছে কি নেই সেটা তো তোমরা ইন্টারভিউতে গেলেই জানতে পারবে, কিন্তু এখানে তোমাদের টার্গেট থাকবে, ঠিক আছে। এটা তোমরা বুঝে নাও। আচ্ছা, এবার আমরা বলে রাখি এখানে স্যালারি এবং এখানে বয়স। বলে রাখি এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। এখানে বয়স সীমা 18 থেকে 29 বছর পর্যন্ত। 29-এর ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা আর এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না। আচ্ছা, এখানে তোমাদের স্যালারি আমি স্যালারিটা একটু মন দিয়ে শুনবে, আমি আবারও বলে দিচ্ছি। স্যালারি আপ টু গ্রস 20K। এখানে বলা হয়েছে আপ টু গ্রস, এখানে কিন্তু ফিক্স স্যালারি একবারও বলে দেওয়া নেই। আপ টু গ্রস 20K, পিএফ, ইএসআই এবং টিএ মানে ট্রাভেল অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আপ টু গ্রস মিনস, সেটা তোমাদেরকে বলে রাখি, গ্রস মিনস মানে তোমাদের স্যালারি যেতে পারে 20,000 টাকা পর্যন্ত তোমরা যদি ভালোভাবে কাজ করো, ঠিক আছে। বাদ বাকিটা তোমাদের স্যার বলে দেবে। তবে স্যালারি এখানে 20,000 নয়, এখানে আই থিঙ্ক তোমরা কমই পাবে, 16-17 এরকম পাবে। পিএফ, ইএসআই এখানে তোমরা পেয়ে যাচ্ছ, টিএ পেয়ে যাচ্ছ, ট্রাভেল অ্যালাউন্স যেটাকে বলে, ঠিক আছে। এবং তোমাদেরকে আরো একটা কথা বলে রাখি, এখানে জব ডিটেলস এর মধ্যে লেখা নেই, তবে এটা আমি আমার এর আগেও তো কোকোকোলার ভিডিও বানিয়েছি, তো এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে এখানে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু লাগে, ঠিক আছে। এখানে জব ডিটেলস এর মধ্যে লেখা নেই, তোমরা একবার তবু স্যারকে একবার জিজ্ঞাসা করে নিও। এখানে বাইক এবং বাইক লাইসেন্সটা লেখা নেই, বাট বাইক এবং বাইক লাইসেন্স লাগে, ঠিক আছে। বাইক এবং বাইক লাইসেন্সটা লাগবেই। বাইক এবং বাইক লাইসেন্স ছাড়া কেউ আবেদন করবেন না, এটা আমি বলে রাখলাম। কারণ এখানে তোমাদেরকে টিএ দিচ্ছে, টিএ মিনস ট্রাভেল অ্যালাউন্স, মানে তোমাদের বাইকের যে খরচাটা সেটা কিন্তু কোম্পানি প্রোভাইড করছে। ওকে, লাস্ট এখানে আর কোনো কিছু বলার নেই। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারো। তো এখানে স্যারের ফোন নাম্বার হলো 9734771609। আমি আরেকবার রিপিট করছি, 9734771609। এই নাম্বারে তোমরা কল করবে, হোয়াটসঅ্যাপ করবে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, যেও না, কিছু কথা আছে। তোমরা যখন আবেদন করছো, আমি এলএনটির ক্ষেত্রে ফেস করেছি, প্রথমেই বলে রাখলাম আমি এলএনটির ক্ষেত্রেই ফেস করেছি। দেখো, তোমরা যখন আবেদন করছো আবেদন করো, কোনো প্রবলেম নেই, কিন্তু আবেদন যখন করছো বাড়িতে আগে পারমিশন না, যে বাবা মা আমি কি কাজ করব। যদি মানে বাবা মা যদি পারমিশন দেয় তাহলে তোমরা করো। মানে কি হয়, আবেদন করছো তোমরা নিজেদের শর্ট লিস্টেড করছো, আমরা শর্ট লিস্টেড করে দিচ্ছি, তারপরে কি হয় তোমরা কেউ ইন্টারভিউতে যাও না। এই জিনিসটা করবে না, তোমরা আগে বাড়িতে জানো যে তোমরা কাজ করবে কিনা, তাহলেই তোমরা আবেদনটা করো, ঠিক আছে। টোটালি ফ্রি অফ কস্ট জব। আর আরো একটা কথা, যে ভিডিও আমি বলছি ফ্রি মানে টোটালি ফ্রি, যেখানে ফ্রি লেখা আছে মানে ফ্রি, ঠিক আছে। যেখানে ফ্রি লেখা নেই সেটা আমি জানি না, বাট যেখানে ফ্রি লেখা আছে সেটা কিন্তু টোটালি ফ্রি, ঠিক আছে। চলার মধ্যে এখনকার জন্য নেক্সট ভিডিওতে আবার দেখাবে। তারপরে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর ভালো করে সবাই কাটান। নতুন বছরে ভালো ভালো চাকরির আরো ভিডিও আমি আনার চেষ্টা করবো। আর আজকে বিকালে একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে, আজকে রাতে লাইভ আসবো। কালকে রাতে লাইভে এসেছিলাম, যাই হোক কেটে গেছে, ওটা ছেড়ে দাও। বাট আজকে রাতে আমি লাইভে আসবো, কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আর পারলে আমি দেখছি কোনো স্যারকেও লাইভে আনা যায় কিনা। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।